আপনি রিসেন্টলি আমেরিকা থেকে এসেছেন, এবার ওয়ার্ল্ড কাপ সেই আমেরিকাতেই হচ্ছে, প্রস্তুতি কেমন দেখেছেন? ওই দেশটা আসলে কেমন সেজেছে? এখানে তো উৎসব চলতেছে, মনে হচ্ছে একটা বিশাল উৎসব। আর এখানে টিকেটের প্রাইসিং অনেক হাই। হ্যাঁ, অনেকে বলতেছে মিলিয়নিয়ার না হলে কেউ আসলে বিশ্বকাপ দেখতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, কারণ আপনি যদি ইউএসএ আপনি জাস্ট হচ্ছে ট্রেনে করেও যেতে চান, ট্রেনের ভাড়াও প্রায় আমার জানা মতে $150 ভাড়া শুনেছিলাম যে অনেক বেশি হয়ে গেছে, প্রায় $1500 হয়ে গেছে এরকম। মানে এটা কি গভর্নমেন্ট থেকে বাড়িয়ে দিয়েছে? ট্রেন অথবা বাসের ভাড়া হবে, আমার ঠিক মনে করতে পারছি না, বাট এটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে হোটেলের ভাড়া তো মানে আনবিলিভেবল। পার্কিং চার্জ, মানে আপনি যদি গাড়ি নিয়ে যান, সবাই তো গাড়ি নিয়ে যায় মোস্টলি, পার্কিং চার্জও অনেক হাই, হয়তো বা $400 এরকম। মানে এটা পার্কিং চার্জ? পার্কিং চার্জ এটা কি ইচ্ছে করে করলো নাকি যে না? এটা আসলে বিজনেসের মাইন্ডেড থেকেই করা হয়েছে। বাট যদি এটা টিকে যায় যে এই রুলস, সেই ক্ষেত্রে আসলে স্টেডিয়ামে কতজন যেতে পারবে, কতজন খেলা দেখতে পারবে, এটা নিয়ে আমি একটু সন্দিহান। হ্যাঁ, আর এখন তো ইমিগ্রেশন নিয়েও তো অনেক চলছে ইউএসএতে। সো সব মিলিয়ে আসলে একটু সন্দিহান যে কি হবে। বাট অনেক উৎসব আমেজ চলতেছে এবং সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছে ভালো কিছু করার। আর নিউ জার্সিতে যেহেতু খেলা হবে, সো অনেকেই আসলে খুবই সুন্দর একটা সিচুয়েশন তৈরি হয়েছে ওইখানকার। আচ্ছা, তবে বিশ্বকাপ যেহেতু মানে খেলাটার নাম, আশা করি বিশ্বের সবাই ভালোভাবে দেখতে পাবে, সেটা হচ্ছে আমাদের মূল আশাবাদ আর কি। অবশ্য যে দেশের মানে প্রেসিডেন্ট নিজে ব্যবসায়িক মাইন্ডের, তো সে এরকম ব্যবসায়িক চিন্তা ভাবনা করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, নিজেই ব্যবসায়ী দেখছো, তার কাছে বিশ্বকাপ একটা ব্যবসা হয়ে গেছে হয়তো, বা যে এই উসিলায় হয়তো বা টাকা পয়সা সব জমিয়ে নিতে হবে আর কি, যত ইনকাম করে নেওয়া যায় আর কি।